কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন রজব মাস আসতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আয় রব আপনি আমাকে রজব ও শাবানের বরকত দান করেন ওয়া বাল্লিগনা রমাদান আপনি আমাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। এটা হলো মানসিক প্রস্তুতি। যে কোনো জিনিস করার আগে মানুষ পরিকল্পনা করে, চিন্তা করে, ভাবে, এরপরে করে। এই যে রমজান যেন সুন্দরভাবে অতিবাহিত করা যায়, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রজব থেকে দোয়া শুরু করে দিতেন। ওইটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদেরকে মানসিক প্রস্তুতির শিক্ষা দেওয়া। এরপরে যখন শাবান মাস চলে আসতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিকভাবে প্রস্তুতি নিতেন মূলত আমাদের শিক্ষা দেওয়ার জন্য। এখন এই শাবান মাসে কিভাবে প্রস্তুতি নিতেন? কারণ সামনে একটা মাস রমজান মাস, রোজা রাখতে হবে, এই মাসে কোরআন তিলাওয়াত করতে হবে, অন্যান্য আমল করতে হবে। এর জন্য আগের থেকেই রোজা রাখার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ব্যতীত অন্য কোন মাসে পূর্ণ রোজা রাখতে দেখি নাই। তার মানে নবীজি শুধুমাত্র রমজান মাসে পূর্ণ রোজা রাখতেন। এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবীজিকে শাবান মাসের চাইতে অন্য কোন মাসে বেশি রোজা রাখতে দেখি না। একমাত্র পূর্ণ মাস রোজা রাখতেন রমজানে, বাকি 11 মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। কত রোজা রাখতেন যে সাহাবায়ে কেরাম যখন নবীজি রোজা রাখা শুরু করত, সাহাবায়ে কেরাম মনে করত নবীজি আর রোজা ছাড়বে না, এই পরিমাণ রোজা রাখতেন। এক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শাবান মাসে এত রোজা কেন রাখেন? নবীজি বলেন শাবান হলো এমন একটা মাস যেটা রজব আর রমজানের মধ্যবর্তী মাস। এই মাসের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন, অধিকাংশ মানুষ গাফেল, অথচ এই মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। নবীজি বলেন আমি এটা পছন্দ করি যে আল্লাহর কাছে আমার আমল পেশ করা হবে আর ওই অবস্থায় আমি থাকবো রোজাদার। মানুষের আমল আল্লাহর কাছে বিভিন্ন সময় পেশ করা হয়। একটা হলো আমাদের আমলের রিপোর্ট দৈনিক আল্লাহর কাছে 2 বার পেশ করা হয়। দৈনিক কয়বার? 2 বার। আমরা যে থাকি, এই যে আছি, গুনাহ করি আর যা করি, আল্লাহ তাআলার কিছু রহমতের ফেরেশতা সব সময় আমাদের পাহারা দেয়। একদল আসে কোন সময়? বলে ফজরের ওয়াক্ত যখন চলে ওই সময় একদল আসে আর একদল যায়। আলহামদুলিল্লাহ। ওই সময় একদল আসে আর একদল যায়। আর একদল আসে কোন সময়? বলে আসরের নামাজের সময়। একদল আসে আর যেই দল ছিল এই দল জায়গায়। আল্লাহ তাআলার কাছে ওই যে যারা যায় তাদের কাছ থেকে আল্লাহ রিপোর্ট নেন, যদিও আল্লাহ সব জানে। এই যে আমার বান্দাদের তোমরা কি অবস্থায় পাইছিলা, কি অবস্থায় ছেড়ে আসছো। এখন ওই দল আসছে মনে করেন ফজরের সময়, যখন জামাত চলতেছে, নামাজ পড়তেছে, ওই সময় গেছে। কোন সময়? ওই যে আরেক গ্রুপ আইছে আর ওরা নামাজ চলতেছে, এই সময় চলে গেছে। বলে আল্লাহ আমরা গিয়া তাদেরকে নামাজে পাইছি, আসার সময় তাদেরকে নামাজে রেখে আসছি।
এখন বলেন তো, যে নামাজ পড়ে তার ফেরেশতারাও যায়, যারা পড়ে না তাদের ফেরেশতারাও যায়, তাইলে যারা নামাজ পড়ে তাদের ব্যাপারে রিপোর্ট কি দেয়? যে আল্লাহ তাদেরকে যে নামাজে পাইছি, তাদেরকে আবার নামাজরত অবস্থায় ছেড়ে আসছি। এখন ওই টাইমে আরেকজন গান শুনে, ওর ব্যাপারে কি বলবে? যে আল্লাহ অমুককে আমি গান শোনা অবস্থায় পাপাচারে লিপ্ত অবস্থায় পেয়েছি, আসার সময় পাপাচারে লিপ্ত অবস্থায় ছেড়ে আসছি। এই যে আমাদের রিপোর্ট, এই ফেরেশতাদের কাছ থেকে দৈনিক 2 বার আল্লাহ নেয়। আর হিসাব জমা দেওয়া হয়, আমল জমা দেওয়া হয় সপ্তাহে 2 দিন, সোম বৃহস্পতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। রোজা জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আপনি এই 2 দিন রোজা রাখেন? নবীজি বলেন, এই 2 দিন আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়। আমি পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে, আর ওই অবস্থায় আমি থাকবো রোজাদার। আরেক বর্ণনায় আসছে একদিন করা হয় বৃহস্পতিবার রাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি সোম বৃহস্পতি রোজা রাখতেন। আরেক বর্ণনায় আসছে, জিজ্ঞাসা করা হলো, কেন 2 দিন রোজা রাখেন? নবীজি বলেন, সোমবার আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছে, কৃতজ্ঞতা স্বরূপ রোজা রাখি, আর বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমি এটা পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে, আর ওই অবস্থায় আমি থাকবো রোজাদার। তাহলে ওই সপ্তাহে 2 দিনও হয়, তারপরে সপ্তাহে 1 দিনও হয়। মনে রাখবেন, দোকানদার যে ব্যবসায়ীরাও কিন্তু হিসাব সকাল বিকাল করে। একজন চিন্তা করে সকালে গেলাম, দুপুর পর্যন্ত এক হিসাব করে রাখে, একটা হিসাব। দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওইগুলারে আলাদা হিসাব করে রাখে। সন্ধ্যার পর থেকে দোকান বন্ধ পর্যন্ত আর এক হিসাব করলো। তাইলে একদিনে একবার হিসাব হইলো 3 ভাগে। আবার দোকান বন্ধ করার সময় সকাল থেকে নিয়ে সন্ধ্যা এই দোকান বন্ধ পর্যন্ত সব হিসাব আবার একবারে কইরা এরপরে বাড়ি আসে। এরপরে দেখা যায় কি সাপ্তাহিক আরেকটা হিসাব করে, এই সপ্তাহে কত বেচা কিনা হইলো, আরেকটা হিসাব মাসিক হিসাব করে, আর ওই যে বছরে তো মাশাআল্লাহ একটা আলগাতাই দেয়, ঠিক কিনা কোন? তাহলে হিসাব এটা দৈনিক বা সপ্তাহে একবার 2 বার হতে পারে, কিন্তু রজব মাস, শাবান মাস, এই মাসে বান্দার আমল প্রত্যেক দিন আল্লাহর কাছে পেশ করা হয় স্পেশাল ভাবে। নবীজি বলেন, এই ব্যাপারে মানুষ উদাসীন, আল্লাহর কাছে আমল পেশ করা হয়, এই অবস্থায় আমি থাকি রোজাদার। রিপোর্টে কি লেখা হয়? আরে যার আমল আসছে সে তো এখনো আমলের মধ্যেই আছে, তার মানে সে তো রোজা রয়েছে। তাই চেষ্টা করব যে কয়দিন আছে একটু বেশি বেশি রোজা রাখার, করব তো ইনশাআল্লাহ। এরপর আরেকটা আমল আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলাল শাবান লিরমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শাবানের চাঁদের হিসাব রাখো রমজানের জন্য। শাবানের তারিখ গণনা করো, চাঁদ গণনা করো। তার মানে এই যে শাবান মাসের তারিখগুলো হিসাব রাখবো রমজানের প্রস্তুতির জন্য। যেমন আজকে শুরু হয়েছে সন্ধ্যার থেকে 20 তারিখ। আজকে কয় তারিখ? শাবান মাসের কয় তারিখ? 20 তারিখ। আর আছে কয়দিন? 20 যদি বাদ দেই, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, এই যে আর মাত্র মনে করেন 9 দিন আছে মধ্যে, সর্বোচ্চ 9 দিন। এখন এই যে তারিখগুলো যে গণনা করি, এর দ্বারা ফায়দা কি? বল খেলা হয়, যখন ফুটবল খেলা হয় না, ফুটবল বিশ্বকাপ, বিভিন্ন দলের সাপোর্টার আছে। দেখবেন বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার আগে পত্রিকার প্রথম পৃষ্ঠার মধ্যে এক জায়গায় গোল কইরা হাইলাইট করে লেখা থাকে, বিশ্বকাপ ফুটবল আর মাত্র 100 দিন। লেখা থাকে না এরকম? এই যে নির্বাচন আইতেছে, কয়দিন আছে আর নির্বাচন? হ্যাঁ,
মধ্যে 2 দিন আছে না, 3 দিনের দিন নির্বাচন। যারা এই যে নির্বাচন নিয়ে একটু ব্যস্ত আছে, যত সময় কাজ নিকটবর্তী হচ্ছে, ওর দিনের মধ্যে আর মাত্র 2 দিন আছে রে, কি হবে আল্লাহই জানে, হায় রে আল্লাহ কি হবে, সবাই পেরেশানি। মনে করেন শেষ সময়ের প্রস্তুতি, যত সম্ভব ভোটারদের কাছে গিয়ে অনুনয় বিনয় করে হাতে পায়ে ধরে ভাই ভোটটা দিয়েন। সময় যত অগ্রসর হইতেছে উত্তেজনা তত বাড়তেছে কি বাড়তেছে না? আমাদের এই গুনার কামে উত্তেজনা বাড়ে, কিন্তু উচিত তো ছিল যে রমজান মাস শাবানের 20 আজকে আর মাত্র 9 দিন, আমার হিসাব করা দরকার ছিল আমি রমজান মাসের জন্য কি প্রস্তুতি নিলাম, নিজেরে কতটুকু প্রস্তুত করলাম, রমজান মাসে যেন আমার দুনিয়া বিকাশ কম করতে হয় এজন্য কতটুকু দুনিয়া বিকাশ গুছায় নিলাম, আমি কতটুকু নফলের মাধ্যমে রমজানে নিজেকে ভালোভাবে রোজা রাখার জন্য প্রস্তুত করলাম, এই হিসাব আমাদের কারো মধ্যে নেই। এই হিসাব আমাদের কারো মধ্যে নাই। অথচ নবীজি বললেন তোমরা রমজানের জন্য শাবানের তারিখ গণনা করো, চাঁদ গণনা। আফসোস আমি তো 20 তারিখ কইয়া দিছি, শবে বরাত গেছে কয়দিন আগে, এক হিসাব তো থাকে। এরপরেও যদি আমি জিজ্ঞাসা করতাম, আমার মনে হয় 2-4 জন ছাড়া কেউ এই 20 তারিখ কইতে পারতো না। চ্যালেঞ্জ, কেউ পারতো না। অথচ মুসলিম আমার এই হিসাব রাখা দরকার যে আজকে চাঁদের 20 তারিখ, শাবানের 20 তারিখ, অথচ আমরা এরকম একটা আমল ছেড়ে দিচ্ছি। এরপরের কাজ, এরপরে সামনে যে কাজ 29 তারিখ যখন হবে সন্ধ্যার সময় চাঁদ খুঁজতে হবে। এখন আমরা চাঁদ মোবাইলে খুঁজি, আর যদি আত্মীয় স্বজন সৌদি আরব থাকে ও যদি কয় যে আজকে আমাকে তারাবি শুরু হয়েছে, আমরা আগামীকাল চাঁদ দেখি আর না দেখি মোটামুটি নিশ্চিত সন্ধ্যায় হোক আর রাত 11টায় হোক আমাকে আজকে তারাবি হবে। 1 বছর হয়েছিল না সৌদি আরব চাঁদ দেখা গেছে, পরের দিন আমাদের দেশে চাঁদ দেখা যায় নাই। এখন অবস্থা কি হয়েছে, আরো মেঘাচ্ছন্ন আকাশ, হঠাৎ করে রাত 11টায় এশার নামাজ পড়ে বাড়ি গিয়া ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, আর ইতিমধ্যে খবর আইছে হায় রে চাঁদ দেখা গেছে, তাড়াতাড়ি তারাবি পড়ো, কালকে থেকে রোজা। আমরা মোটামুটি নিশ্চিত হয়ে গেছি যে সৌদি আরব যেই দিন তারপরের দিন বাংলাদেশ, এই জন্য চাঁদ তাদের খুঁজি না, মরা সুন্নাত হয়ে গেছে এটা। অথবা খুঁজি কোথায়, মোবাইলের মধ্যে, ফেসবুকের মধ্যে। এটা ঠিক নয়। আমরা চাঁদ দেখবো, খুঁজবো, যদি ওই দিন না দেখা যায়, আরবি মাস 30-এর বেশি হয় না, 29-এর কম হয় না, 30-এর বেশি হয় না, 29-এর কম হয় না। এখন পরের দিন না দেখা গেলেও চাঁদ উঠছে, কিন্তু ওইটার আশায় থাকবো না, এরপরে আমি চাঁদ খুঁজবো। কারণ এই যে চাঁদ দেখা, চাঁদ দেখে রোজা রাখা, এটা একটা সুন্নাহ আমল। চাঁদ দেখে রোজা ভাঙা, এটা একটা সুন্নাহ আমল, আর এটা তো ওয়াজিব। এখন আমি যদি একটু না খুঁজি, এই সুন্নতগুলো মৃত হয়ে যাবে। আগে ছোটবেলায় আমার মনে আছে এখনো, আমরা রমজানের চাঁদের তারিখ যখন আসতো কি হই হুল্লা হইতো, একটা আনন্দ হইতো, দলে দলে ফাঁকা মাঠে গিয়ে আমরা চাঁদ তালাশ করতাম। ওই আনন্দগুলো এখন শেষ হয়ে গেছে, ওই আনন্দগুলো এখন আর নাই। কারণ আমাদের ঘরগুলা থেকেই আমরা আমাদের তরুণ যুবক কিশোরদেরকে এই বিষয়গুলাতে উৎসাহ দেই না, আমরা শুধু তাদেরকে প্রতিযোগিতার দৌড়ে ঠেলা দিচ্ছি। তাড়াতাড়ি ভালো রেজাল্ট করে তোর সরকারি চাকরি ধরতে হবে, তোর বিদেশ যাইতে হবে, তোর ব্যবসা শিখতে হবে। আগামী প্রজন্মের এই তরুণ যুবকদের দোষকে কিভাবে দিব? আমরাই তো ওদেরকে এই পথে ঠেলে দিচ্ছি। তা আমরা চাঁদের তারিখগুলো গণনা করব কোন ইনশাআল্লাহ। সাথে সাথে রমজান আসার আগেই রমজানে যেই প্রয়োজনীয় জিনিস, যেমন মুদিখানার যে জিনিসগুলো, এগুলো আগের থেকে কিনে রাখলাম। তারপরে আমি আপনি কাঁচা বাজার গুলো করে রাখলাম, যাতে আমার রমজানে বাজারে সময় না কাটাতে হয়, আমার সময়গুলো অহেতুক না কাটে। কাপড় চোপড় আত্মীয় স্বজনকে দিবেন, আগের থেকে লিস্ট করে কিনে রাখলাম। তাহলে কি হবে, রমজানের শেষ দশক ইবাদতের মাধ্যমে আমরা অতিবাহিত করতে পারবো। তাহলে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া এটাও সওয়াবের কাজ। এখন আসেন, রমজান মাস চলে আসলো, এই রমজানে যে রোজা রাখবো, কষ্ট করে না খায়া থাকবো, লাভ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান যখন আসতো সাহাবায়ে কেরামের সামনে প্রতি বছর একটা স্পেশাল বক্তব্য দিতেন, আতাকুম রমাদান, এই যে রমজানের আগমন ঘটছে, শাহরুম মুবারাকুন, এটা হলো বরকতময় মাস। এই মাসে আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করেছে। এই মাসে আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন, গোটা মাসে আর বন্ধ হয় না।
এই মাসে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এই যে আমরা কি বলি রহমত, মাগফিরাত, নাজাত। রমজান হলো রহমত, মাগফিরাত, নাজাতের মাস। আল্লাহ আসমানের দরজা খুলে দেয়, মানে বান্দার প্রতি রহমতের অজর ধারা বর্ষিত হয়। এরপরে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেয়, মানে কি আমরা নাজাত পাওয়ার মাধ্যমে জান্নাতে ঢুকতে পারবো। গুনাহ থেকে মুক্তি পাওয়ার মাধ্যমে জান্নাতে ঢোকা সহজ। এরপরে মাগফিরাত, ক্ষমার মাধ্যমে জান্নাতে ঢুকে যাইতে পারবো। আর জাহান্নামের দরজা বন্ধ, মানে কি যদি এই রহমতের মাস, মাগফিরাতের মাস কাজে লাগাতে পারি, শুধু রমজানের জন্য নয়, আমার জন্য চিরতরে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে যদি রমজানকে আমরা কাজে লাগাতে পারি। এমন এক মাস যেই মাসে একটি ফরজ যদি কেউ আদায় করে, অন্য মাসের 70টি ফরজ আদায়ের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। রমজানের রোজা যারা রাখে এদের স্পেশালিটি আছে, এদের দাম আছে অনেক আল্লাহ তাআলার কাছে। দেখুন, রোজাদার যদি সওয়াবের আশায় ঈমানের সাথে রোজা রাখে, নবীজি বলেন মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে, আল্লাহ তার সব গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই রোজা হলো এমন এক ইবাদত, আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম। নবীজি বলেন বনি আদমের প্রত্যেকটি আমল তার নিজের জন্য, বনি আদমের প্রত্যেকটি আমল তার নিজের জন্য, ইল্লা সিয়াম, রোজা ব্যতীত। রোজা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি আদমের এই রোজাটা আমার জন্য। তাহলে রোজা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেন ওয়া আনা আজজি বিহি, যেহেতু বনি আদম রোজাটা আমার জন্যই রাখে, এর প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। সুবহানাল্লাহ। তাহলে রোজা আল্লাহর জন্য, স্পেশাল ভাবে প্রতিদান আল্লাহ দিবেন। কিন্তু কিছু প্রতিদানের স্যাম্পলের কথা আল্লাহ জানাইছে। এখন আল্লাহর জন্য যেহেতু রোজা, এই ব্যক্তি আল্লাহর কাছে কেমন প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদার দীর্ঘ সময় অভুক্ত থাকার কারণে তার পাকস্থলীর একটা গন্ধ তার মুখে আসে। শুনুন, দাঁত ব্রাশ মেসওয়াক না করার এক গন্ধ, আর দীর্ঘ সময় না খেয়ে থাকার আর এক গন্ধ। মনে করেন আপনি আত্মীয় বাড়িতে বেড়াইতে গেছেন 10 দিনের জন্য, যাওয়ার সময় কি করেন? ঘর মুছে, বিছানা পরিষ্কার করে, ঝাড়ু টাড়ু পরিষ্কার করে আমরা রাইখা বের হই না? এরপরেও 10 দিন পরে পরিষ্কার ঘরে যখন আইসা ঢুকি, একটা গন্ধ পাওয়া যায় কি যায় না? গন্ধটা কিন্তু একটু বিদঘুটে গন্ধ হয়। দরজা জানলা খুলে দিলে গন্ধটা চলে যায়। বলে এটা কি অপরিষ্কারের কারণে গন্ধ? না না, বলে ঘরে মানুষ থাকে নাই, মানুষ অবস্থান করে নাই, এই শূন্য থাকছে, এই কারণে একটা গন্ধ হয়। এই যে পাকস্থলী দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে একটা গন্ধ আসে, ওইটা দাঁত না মাজার গন্ধ না। আল্লাহর নবী বলেন লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি তাআলা মির রিহিল মিস্ক। এই যে রোজাদার রোজা রাখার কারণে তার যে গন্ধ হয় মুখে, এই গন্ধটা আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আপনি কইতে পারেন হুজুর গন্ধ আবার আল্লাহর কাছে প্রিয় হয় কেমনে? দুনিয়ার একটা উদাহরণ দেই। দুনিয়ার অনেক মেয়ে আছে, বিবাহের আগে বাবার আদরের দুলালি ছিল, মা নিজে হাতে তারে তুইলা খাওয়াইতো, কাপড়টা নিজে জীবনে ধুইতো না, মুরগির পায়খানা দেখলেও গন্ধে বেবে বেবে করতো। হ্যাঁ, এই মেয়েটার যখন বিবাহ হইছে, আল্লাহ একটা সন্তান দিয়েছে তাকে, এই মেয়েটা খুশির যেই কারণগুলো, এর মধ্যে অন্যতম একটি কারণ হলো তার বাচ্চার যদি সঠিক সময় পায়খানা হয়, এটা তার জন্য খুশির বিষয়। ওই মা যার ছোট বাচ্চা আছে, 3 দিন পায়খানা হয় না, ছোট বাচ্চা নাবালক দুধের শিশু, জিজ্ঞাসা করেন যে 4 দিন তো বাচ্চার পায়খানা হয় না, কি টেনশন? টেনশনে মরে যাইতেছি, কোনো বাথরুম টাথরুম হচ্ছে না, পেটটা ফুলে গেছে। একটু পরে যদি ওই পোলায় বাথরুম করে, ওই যে নাবালক শিশু, দেখবেন মার কি খুশি, হ্যাঁ আজকে আমার পোলাটার বাথরুম হইছে 4 দিন পরে।
অথচ আগে মুরগির পায়খানা দেখলে নাক মুখ বন্ধ করে দৌড় দিত, ওই মেয়েটা এখন তার বাচ্চার পায়খানা হচ্ছে, এতে সে খুশি। শুধু তাই না, বাচ্চার পায়খানার রঙের উপরে কিছু আলামত পাওয়া যায় যে বাথরুমটা এই কালারের হলে পেটে এই সমস্যা, এটা একটা আলামত। সে ওই বাথরুম দেখে, আবার গন্ধ শুকে যে কোন ধরনের গন্ধ, পেটে গ্যাসের সমস্যা কিনা, দুধের সমস্যা হইলো কিনা। একটু চিন্তা করেন তো, যে মোহাব্বতের কারণে সন্তানের পায়খানার গন্ধ মা শুকে, পায়খানা হইলে খুশি হয়, আর আল্লাহ তাআলার জন্য রোজা রাখবে বান্দা, মুখে গন্ধ হবে, আল্লাহ তাআলা ভালোবাসবে, এতে কি অসুবিধার কিছু আছে? তাহলে চিন্তা করেন, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়া যায়। এরপরে কি, জাহান্নাম থেকে বাঁচার জন্য যে অস্ত্রগুলা দরকার, এর মধ্যে অন্যতম রোজা। নবীজি বলেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। কিসের থেকে? জাহান্নাম থেকে বাঁচার ঢাল। বলে রোজা জাহান্নাম থেকে বাঁচাবে তখন যখন ওই রোজা হবে গুনাহমুক্ত রোজা। আমরা অনেকে রোজার সময় টাইম কাটানোর জন্য আমরা মোবাইল দেখি, গল্প গুজব কইরা আমরা সময়গুলো অতিবাহিত করি। দেখুন, এই যে গল্প গুজব করে যেই ব্যক্তি রোজার সময়গুলো অতিবাহিত করলো, এর রোজা নবীজি বলেন না খেয়ে থাকার নামান্তর। এই লোকটার রোজা রাখা না রাখায় আল্লাহর কিছু আসে যায় না। ফরজ আদায় হবে ঠিক, কিন্তু ওই রোজাদার আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না। তাহলে রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল। আচ্ছা, হইছে আপনাদের আসছে? রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল শুরু। রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল শুরু। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানান, রোজাদারদের জন্য স্পেশালিটি আছে। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, জান্নাতের যে দরজাগুলো, এর মধ্যে একটি দরজা যেটার নাম হলো রায়্যান। এটা জান্নাতীদের জন্য স্পেশাল দরজা। এই দরজা দিয়ে শুধুমাত্র জান্নাতীরা ঢুকতে পারবে, রোজাদাররা ঢুকতে পারবে। ওইখানে একজন ফেরেশতা আহ্বান করবে, ফাআইনাস সাইমুন, কোথায় রোজাদারেরা, কোথায়? তখন রোজাদাররা ওই দরজা দিয়ে ঢুকবে। সব রোজাদারেরা ঢুকবার পর ওই দরজা বন্ধ করে দেওয়া হবে, আর কারোর জন্য খোলা হবে না। এটা রোজাদারদের জন্য একটা স্পেশালিটি। তাই এই রমজান মাস এটা গুনাহ মাফ করানোর মাস। আর হাদিসের মধ্যেও আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য মেম্বারে উঠতেছিলেন। প্রথম সিঁড়িতে উঠছেন, তিনি বলছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠছেন, তিনি বলছেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠছেন, তিনি বললেন আমিন। সাহাবা একরাম আমিন কেন বলল এটা তো আর জানেন। নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে পরপর তিনবার আমিন বললেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আমি প্রথম সিঁড়িতে উঠলাম, জিবরাইল আলাইহিস সালাম একটা দোয়া করছে, আমি আমিন বলছি। দ্বিতীয় সিঁড়িতে উঠছি, জিবরাইল আলাইহিস সালাম আর একটা দোয়া করছে, আমি আমিন বলছি। তৃতীয় সিঁড়িতে উঠছি, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছে, আমি আমিন বলছি। তা এই দোয়াগুলোর মধ্যে একটি দোয়া হলো, যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার গুনাহ মাফ করাতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। দোয়া করছে কে? জিবরাইল আলাইহিস সালাম। আমিন বলছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলেন তো, এই দোয়া যে আল্লাহর কাছে কবুল হয়েছে, কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? সন্দেহ নাই। তাই আমরা রমজানের জন্য প্রস্তুতি নিব এবং যথাযথ ইবাদতের মাধ্যমে আমরা রমজান অতিবাহিত করব। এই রমজান যেন হয় আমার জীবন পরিবর্তনের রমজান। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন দীর্ঘ সময় দিনই আলোচনার পরে গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আয় আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন দেশ বিদেশে যে যেখানে আছে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, যারা দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন। আশেপাশে যত কবরস্থান আছে, যত মুমিন মুমিনাত শহীদ আছে, সবার কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন। আয় আল্লাহ, খাস করে যারা অসুস্থ আপনি তাদেরকে সুস্থতা দান করেন। আয় আল্লাহ, তামাম দুনিয়ার মুসলমানদের জান মাল আপনি হেফাজত করেন। যেখানেই মুসলমানেরা মাজলুম আপনি তাদের জন্য সাহায্যকারী হয়ে যান। আয় আল্লাহ, আমাদের একে অপরের প্রতি হৃদ্রতা ভালোবাসা বাড়ায়া দেন। লোভ হিংসা অহংকার মুক্ত হৃদয় আল্লাহ আপনি দান করেন। রব্বুল আলামিন, খাস করে মালিক আজকের মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মাহফিল কামিয়াবির জন্য যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায়া দেন। আল্লাহ, উলামায়ে কেরাম যত কিছু আলোচনা করেছে, যে যতটুকু শ্রবণ করেছে, প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, খাস করে মালিক অভাবীর অভাব দূর করে দেন। ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দেন। হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন। হালাল রুজি অন্বেষণের তৌফিক আল্লাহ আপনি দান করেন। রব্বুল আলামিন, বেকার যারা আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। খাস করে মালিক রমজান আসতেছে, আয় আল্লাহ যতটুকু সময় আছে যথাযথ প্রস্তুতি নিয়া আয় আল্লাহ যথাযথভাবে রমজান মাস অতিবাহিত করার তৌফিক দান করেন। আমাদেরকে শাবানের বরকত দান করেন, রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন, খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, কবরের আযাব মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ হিসাবে কবুল করে নেন। রব্বুল আলামিন, মা বোনদের কবুল করেন, পর্দানিশীন বানায়া দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দান করেন। আয় আল্লাহ, বেনামাজিদের নামাজি বানায়া দেন। সুন্নাত বিহীন মানুষগুলোকে আপনি সুন্নাত ওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ, আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ, কার মনে কি চাওয়া জানি না, সবার মনের নেক চাওয়া নেক আশা কবুল করে নেন। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। ইসলামের ব্যাপারে, দেশের ব্যাপারে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার তৌফিক আল্লাহ আপনি দান করেন। আয় আল্লাহ, তরুণ যুবক কিশোর যারা আছে কবুল করে নেন। আমাদেরকে সকল প্রকার পাপাচার অনাচার অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দান করেন। রব্বুল আলামিন, এই পৃথিবী ছেড়ে আমাদের একদিন চলে যেতেই হবে। আয় আল্লাহ, মালাকুল মাউত যখন মৃত্যুর পরওয়ানা নিয়ে হাজির হবে,
আপনি আপনার প্রতিটি বান্দার জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়ে। اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرجال. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.